প্রিয় বন্ধুরা, আমাদের এই পৃথিবীটা যেন ধনী গরিবের এক লীলাভূমি। সৃষ্টির আদিলগ্ন থেকে ধনী গরিবের পার্থক্যটা যেন আমাদের সমাজে বিদ্যমান রয়েছে। আমরা যেদিকেই তাকাই না কেন ধনী গরিব দেখতে পারি। আমাদের সমাজে হোক বা অন্য জায়গায় হোক, কেউ বহুত বেশি ধনী অথবা কেউ বহুত বেশি গরিব। এই কথাটা তো সত্য, জন্ম থেকে গরিব অথবা ধনী ছিল না। মানুষের অবস্থা চিরকালই গরিব থাকে না, কেউ ধনী থেকে গরিব হয়ে যায়, কেউ কেউ আবার গরিব থেকে ধনী হয়ে যায়। কারো কথা বাদ দিয়ে যদি নিজের কথাই বলা হয়, আশেপাশের কাউকে দেখে নিজের উপরে কম্পেয়ার করা শুরু করে দিই। আমরা এটাও মনে মনে ভাবি যে আমরা যদি তার মতো ধনী হতে পারতাম কতই না ভালো হতো। এটাই হলো আমাদের মানব জাতির সব থেকে বড় একটা পার্থক্য। আমরা আসলে এই ব্যাপারটা কি কখনো লক্ষ্য করেছি, আমরা আসলে কেন গরিব, বাকিরা কেন ধনী? প্রিয় বন্ধুরা, ধনী গরিবের পার্থক্যর ভিতরে আপনার বড় সড়ো একটি অবদান রয়েছে। আসুন তাহলে এই ব্যাপারে একটু ডিটেলে আলোচনা করা যায়। সফল ব্যক্তি হিসাবে বিল গেটস একটি কথা বলেছেন, আপনি যদি গরিব হয়ে জন্ম নেন আপনার এটা ভুল নয়, আপনি যদি গরিব অবস্থায় যদি মারা যান এটাই হলো আপনার সব থেকে বড় ভুল। গরিব মানসিকতা আর ধনী মানসিকতা হিসাবে এই ভিডিওতে একটি গল্প শেয়ার করা হবে। একটি গ্রামে দুইজন বন্ধু ছিল, একজনের নাম হচ্ছে কাশেম, আরেকজনের নাম হচ্ছে বাবু। কাশেমদের গ্রামে দুইতলা বড় বাড়ি রয়েছে, সেই বাড়িটা নাকি অনেক সুন্দর আর অনেক বড় বাড়ি ছিল। এই ঘরটি বানানোর জন্য কাশেমের বাবা অনেকটাই অর্থ ব্যয় করেছে। তাদের একটি দোকানও ছিল, সেই দোকানটা কাশেম চালাতো। অন্যদিকে তার বন্ধু বাবু গ্রামে থাকেন, একটি ছোটমোটো ব্যবসা করেন, কেবলমাত্র শুরু করেছে। সে একটি পরিশ্রমিক ছেলে। কাশেম আর বাবলুর জীবন ভালোভাবেই চলছিল, যখন কাশেমের বন্ধু বাবলু যখন একটি গাড়ি কিনে ফেলে সমস্যা হয়ে দাঁড়ায়। বাবলু এক জায়গা থেকে আরেক জায়গায় কাঁচামাল পাঠাতো তার গাড়ি দিয়ে। অনেক ভাড়ায় গাড়ি না পায় তার অনেকটাই লোকসান হয়ে যেত। কাশেমের সামনে দিয়ে যখন বাবু গাড়ি নিয়ে যায় আর তার দোকানের সামনে যখন গাড়ি দেখে তার অনেকটাই হিংসা হচ্ছিল। এই কাশেম রাত্রে অনেক বেশি চিন্তা করত আর নিজেকে বাবুর থেকে অনেকটাই ধনী ভাবতো। সে মনে করতো বাবু মাত্র দেখানোর জন্য গাড়িটা কিনেছে। বাবুর এই অবস্থা দেখে কাশেম সহ্য করতে না পেরে শহরে গিয়ে দামি দেখে একটি গাড়ি কিনে ফেলে। কাশেমের যেগুলো অনেক দিনে জমা করা টাকা ছিল 2 থেকে 3 লক্ষ টাকা দিয়ে ডাউন পেমেন্ট দিয়ে একটি গাড়ি কিনে ফেলে। 5-6 মাস কাশেমের অবস্থা অনেকটাই মজাই কেটেছিল। তারপরে কাশেম বুঝতে পারলো যে তার প্রতি মাসের টাকা লোনের খরচ এবং বাড়ি চালাতেই টাকা ফুরিয়ে যায়। কাশেম লোনের টাকা শোধ করার জন্য মানুষের কাছ থেকে টাকাও ধার নিত। এরকম করতে করতে কাশেম একটা সময় ডিপ্রেশনে চলে যায় এবং এর প্রভাব তার ব্যবসার উপরও পড়তে শুরু করে। কাশেম এতটাই অসুবিধায় পড়ে যায় যে তার 12 লাখ টাকার গাড়ি 5 লাখ টাকায় বিক্রি করার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলে। কাশেমের এত অসুবিধার কারণে গ্রামে কিছু আবাদি জমি ছিল, সেই জমিগুলো বিক্রি করে তার লোন পরিশোধ করতে হয়। রবার্ট কিওসাকি বলেছিলেন, তার বইয়ে বলেছিলেন রিচ ড্যাড পুয়ার ড্যাড। তার ধনী বাবা তাকে সবসময় একটি শিক্ষাই দিয়েছেন, যাদের নাকি সবসময় চিন্তা ভাবনা আমি ধনী হব, তারা সর্বপ্রথমে জমা করবে, তারপর ইনভেস্ট করবে। এরকম করতে করতে একটা সময় এমন একটা সম্পদ কিনে ফেলবে যে সম্পদ কমার বদলে সম্পদ বৃদ্ধি হতে থাকবে। ধনী হওয়ার মানসিকতা মানুষরা সবসময় টাকা দিয়ে টাকা বানানোর চিন্তা ভাবনায় থাকে। টাকা এদের জন্যই কাজ করে। একটা সময় এরা ধনী থেকে আরো ধনী হয়ে যায়। আর অন্যদিকে যারা গরিব মানসিকতা হয়, সর্বপ্রথমে তাদের জমানো টাকা দিয়ে তাদের আরাম আয়েশের কথা চিন্তা ভাবনা করতে থাকে। নতুন নতুন জিনিসপত্র কেনার ধান্দায় থাকে। গাড়ি, বাড়ি, ফ্রিজ, এসি, ব্র্যান্ডেড জামা কাপড় কেনাই ধান্দায় থাকে। আপনারা হয়তো আশেপাশে ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন যে 15 থেকে 20 হাজার টাকার জব করে তাদের হাতে দেখতে পারবেন যে 50 থেকে 1 লক্ষ টাকার দামি ফোন ইউজ করে। এটা কিভাবে সম্ভব? অবশ্যই লোন নিয়ে করে। 3000 টাকার জুতা, 10,000 টাকার দামি শার্ট প্যান্ট, 3000 টাকার ঘড়ি মানুষকে দেখানোর জন্য এরকমটা করে থাকে। অবশেষে লোনগুলো পরিশোধ করার জন্য সারা বছর চাকরি করে। রবার্টের পিতা তাকে যেটা শিক্ষা দিয়েছে সেই শিক্ষাটাই অনুকরণ করে আজকের দিনে রবার্ট এত বড় হয়েছে। সব সময় সম্পত্তি ক্রয় করতে শিখতে হবে, ঋণ করা যাবে না। আপনারা এটা মাথায় রাখবেন যে সম্পত্তি এমন একটি জিনিস আপনার পকেটে সবসময় টাকাই ঢুকাবে, আর অন্যদিকে ঋণ এমন একটি জিনিস সবসময় আপনার টাকা খরচ করাতেই থাকবে। আরও একটি বড়সড় বিষয় রয়েছে, যারা নাকি গরিব মন মানসিকতা তারা অনেক বেশি টিভি দেখে। আমাদের পৃথিবীতে অসংখ্য এমন মানুষ রয়েছে তারা টিভি দেখছে, তারা মনে করে যে আমরা টিভি দেখে আমরা রিল্যাক্স ফিল করছি। টিভিতে চলা বিষয়বস্তু সিরিয়ালগুলো মন মানসিকতায় নেগেটিভের প্রভাব ফেলে। সফল ব্যক্তিরা কখনো ঘন্টার পর ঘন্টা টিভি সিরিয়াল দেখে সময় নষ্ট করে না, বরঞ্চ সময়কে কাজে লাগায়। সফল ব্যক্তিরা ফ্রি সময়গুলো বিভিন্ন ধরনের বই পড়ে আর নিজের স্কিল ডেভেলপ করার জন্য প্রচেষ্টায় থাকে। সফল ব্যক্তিরা টিভি দেখার চেয়ে নিজেকে টিভিতে উপস্থাপন করার জন্য চেষ্টায় থাকে। রিচ ড্যাড পুয়ার ড্যাড মালিক বলেছে যে মধ্যবিত্ত লোকেরা শুধুমাত্র টাকার জন্যই কাজ করে, আর অন্যদিকে ধনী হওয়ার মন মানসিকতা ব্যক্তিরা টাকার জন্য কখনো কাজ করে না, বরঞ্চ টাকা তাদের জন্য কাজ করে।
আপনাদের এটা মানতেই হবে যে পৃথিবীর 95% মানুষরা নিজের কাজগুলো সীমিত করে ফেলে। তাদের অতীত মন মানসিকতার মধ্যে তারা ডুবে থাকে। মানুষের চিন্তা ভাবনা এবং বুদ্ধিমত্তা এটা যদি ভালোভাবে ট্রেন করা যায়, একটা সময় এত টাকার মালিক হয়ে যাবে যে কেউ ভালোভাবে কল্পনাই করতে পারবে না। বর্তমান যুগে টাকা মুহূর্তের মধ্যেই হয়ে যায়। সফল এমন এমন ব্যক্তি রয়েছে যে তারা শূন্য থেকে শুরু করে আজকের দিনে এগিয়ে গিয়েছেন। তাদের চিন্তা এবং তাদের বুদ্ধিকে কাজে লাগিয়েছে। যারা নাকি ট্রেডিং এ ব্যবসা করে থাকে এই বিষয়ে তারা ভালো করেই বুঝতে পারবে। এই পৃথিবীর আজব কিছু মানুষ সবাই স্বর্গ যেতে চায়, তারা মৃত্যুবরণ করতে চায় না। ঠিক তেমনি সবাই সফল হতে চায় কিন্তু হারতে চায় না। সফল হতে হলে যে হারতে হবে এটা তারা বুঝতেই পারে না। যতক্ষণ পর্যন্ত নাকি হারতে ভয় খাবেন ততক্ষণ পর্যন্ত জিততে পারবেন না। যে ব্যক্তি নাকি হারতে বা চ্যালেঞ্জ নিতে ভয় খায় না সেই ব্যক্তি একদিন না একদিন সফল দ্বার পর্যন্ত পৌঁছাবে। এই কথাটা সফল ব্যক্তিরা সবসময় বলে থাকে, আর সেটা আমার সঙ্গে হয়েছে। আমি বহুতবার ফেলার হওয়ার পর আমি আজকের দিনে জয়ী হয়েছি। এটা হচ্ছে আমার নতুন চ্যানেল, আরও একটা আমার বড় চ্যানেল রয়েছে। আপনাদেরকে এটা বিশ্বাস করতেই হবে যে নিজের আত্মবিশ্বাস এবং নিজের সঠিক সময়ে ডিসিশন নিয়ে কাজ করলে শান্তির বিছানা বানানো সম্ভব। শুধুমাত্র শান্তির বিছানা নয়, শান্তির বাগান বানানো সম্ভব। প্রিয় বন্ধুরা, আজকের ছোট্ট ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওতে করে দেবেন একটি লাইক, চ্যানেলটি করে দেবেন সাবস্ক্রাইব। অবশ্যই যদি পেজে দেখে থাকেন পেজটি ফলো করার রিকোয়েস্ট থাকবে লেটেস্ট ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে খুবই শীঘ্রই।